মর্নিং, আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাসি কাজ সেরে রান্নাঘরে ঢুকলাম। আর রান্নাঘরে ঢুকে আগে কালকে রাতে যে বাসনগুলো মেজে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এই যে বাসন রাখার যে ঝুড়িটা সেটার মধ্যে তুলে নিচ্ছি। তো আমি প্রত্যেকদিন সকালবেলা এটাই করি, আগে রান্নাঘরে এসে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিই। তাতে করে রান্নাঘরটা অনেকটা ফ্রেশ দেখতে লাগে আর কাজ করতেও অনেকটা সুবিধা হয়। আজকে সকালবেলা অনেকটা সময় একটু গাছেদের সাথে কাটিয়েছি। কিছু গাছের যত্ন নেওয়ার ছিল, তো অনেকটা সময় চলে গেছে। জানেন, হাতে গোনা কয়েকটা আমার গাছ আছে, তবুও না ওই কয়েকটা গাছে জল দিতে বা একটু কেয়ার নিতে অনেকটা সময় লেগে যায়। আর আমি না ওই যে গাছেদের সাথে না সময় কাটাতে তো ভীষণ ভালোবাসি, তাই জল দিতে গিয়েও যে কতটা সময় ওখানে দাঁড়িয়ে গাছেদের দিকে তাকিয়ে থাকি তার কোনো ঠিক নেই। এভাবে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন রান্নাঘরে এসে আমি আগে, যেহেতু দেরি হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম। কিছু সেদ্ধ দিয়েছি, একটু ঢেঁড়স সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ সকালবেলা খাওয়ার জন্য। এখন একটুখানি ওই যে বিট, গাজর, তারপর পুদিনা পাতা, কারি পাতা, সেগুলো দিয়ে একটু জুস করি না, আমলকি, কাঁচা হলুদ সব কিছুই দিয়ে এটার মধ্যে, তো মাঝে মধ্যে এটা খাওয়া হয়। তো এখন নিয়ে যাব এটা শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিতে নিচে। তো এটা খেয়ে তারপরে হচ্ছে আমার সকালের এই যে ড্রাই ফ্রুটস, এটা খাবো এখন সকালবেলা। আমি এখন ওই প্রায় দিনই এই ড্রাই ফ্রুটসগুলো খাই। তো আমি আবার চলে এসেছি আমার গাছেদের সাথে একটুখানি দেখা করতে। তো সকালবেলা 3টে গাছ লাগানো হয়েছে, সেই জন্য আর একটু সময় নষ্ট হয়েছে। আর আমার তো এই গাছগুলোই সমস্ত কিছু। মানে আমার তো ঘরবাড়ি অত সুন্দর না, আমার ব্যালকনিটাকে আমি খালি দেখি আর সেই স্বপ্নের কথা ভাবি। আমার একটা স্বপ্ন যে আমার ব্যালকনিটাকে একদিন সুন্দর করে সাজাবো। মানুষের ব্যালকনিগুলো কত সুন্দর দেখি, সবাই কত সুন্দর সুন্দর টাইলস লাগায় ব্যালকনির দেওয়ালে, ব্যালকনিটাকে কত সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজায়। আর এদিকে আমার ব্যালকনিটা দেখুন, ইট আর সিমেন্টের দেওয়াল। জানি একদিন সেই স্বপ্নটা ঠিকই পূরণ হবে একটু একটু করে। আমি খুব বেশি বিলাসবহুল জীবনযাপন পছন্দ করি না, বা ওই যে লাক্সারিয়াস ফার্নিচার থাকবে ঘরে, অনেক দামি দামি জিনিসপত্র থাকবে, সেটাও আমার স্বপ্ন নয়। খুব প্রয়োজনের যে জিনিসগুলো সংসারে ভীষণই দরকারি, সেগুলোই আমি একটু একটু করে কিনবো সংসার সাজানোর জন্য, এটাই আমার স্বপ্ন। আর আমার যেহেতু এখন ঘরবাড়ি একদমই সুন্দর নয়, তাই নিজের মনকে শান্তি দেওয়ার জন্য আর নিজের চোখকে সুন্দর দেখানোর জন্য আমি আমার ঘরবাড়িতে প্রচুর গাছপালা রাখি। আর গাছ আমাদের মধ্যে অনেক পজিটিভিটি দেয়, সেটা আমি সবসময় আপনাদের সাথে বলি। আর সাথে করে জানেন তো, ওই যে ব্যালকনিতে, যতই ব্যালকনিটা দেখতে বাজে হোক না কেন, ব্যালকনিতে চারিদিকটা সবুজে সবুজ, এটাই আমার মনে হয় বেশি সুন্দর। যখন আমার ব্যালকনিটা সুন্দর করে সাজানো হয়ে যাবে, টাইলস বসানো হয়ে যাবে, তখন যখন এই ভিডিওগুলো দেখব, তখন ওই আমার এখনকার যে ব্যালকনিটা ইট আর সিমেন্টের দেওয়াল, এটাই তখন কিন্তু ভালো লাগবে দেখতে। আসলে কি বলুন তো, আমাদের চোখ সবসময় অত্যাধিক বেশি সুন্দর পছন্দ করে, তাই আমরা সকলেই যেখানেই দেখি যে ভালো ভালো জিনিস সেদিকেই চোখ যায়। যখনই দেখি কারোর ব্লগ অনেক বেশি দামি দামি জিনিসপত্র, কারোর ব্লগে অনেক বেশি ভালো জামা কাপড় দেখি, অনেক বেশি ভালো ফার্নিচার দেখি, বা সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখি, তাদের ব্লগ আমাদের কাছে বেশি ভালো লাগে। আর আমরা যারা সারাদিন প্রচুর পরিশ্রম করি কিন্তু আমাদের ঘরবাড়ি অতটা সুন্দর নয়, আমাদের ঘরে লাক্সারিয়াস ফার্নিচার নেই, আমাদের বিছানায় অনেক দামি বেড কভার পাতা নেই, বা আমাদের মাথার উপরে ছাদ আর তার সাথে ফল সিলিংও করা নেই, তাহলে দেখতে কি ভালো লাগে এই সমস্ত ব্লগ? আমি জানি সকলেরই পছন্দ সেই সমস্ত দামি ফার্নিচার, দামি বাড়ি আর দামি জিনিসপত্র। তাই আমাদের মতন যারা হাউসওয়াইফ ক্রিয়েটাররা আছেন, তাদের পক্ষে এই চ্যানেলগুলোকে দাঁড় করানো বা ভিউজ পাওয়া অনেক কঠিন হয়ে যায়। তাই আমি মনে করি আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। আমাদের মতন যারা মধ্যবিত্ত, যারা গরিব হাউসওয়াইফরা আছেন, তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তবে আমি কখনোই শুধুমাত্র লোক দেখানোর জন্য বা আমার ভিডিওতে ভিউজ আনার জন্য আমার স্বামীর কাছ থেকে হাত পেতে অনেক টাকা নিয়ে সেগুলো নিজের শখ পূরণ বা বেকার জিনিসপত্র কিনে কখনোই আমি নষ্ট করতে চাই না।
হ্যাঁ, আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি। তবে একটু, একটু করে সাজাবো। যখন আমি কিছুটা টাকা জমাতে পারবো বা যখন আমি নিজে ইনকাম করতে পারবো, তখন একটু, একটু করে কিনবো। আমার রান্নাঘরটা অনেকেই পছন্দ করে। আমি শুধুমাত্র ব্লগে যারা দেখেন ব্লগ তাদের কথা বলছি না। যারা আমার বাড়িতে আসেন তারাও ভীষণ প্রশংসা করেন। তবে আমার রান্নাঘরটি যেটুকু যা সাজানো আছে বা যে জিনিসপত্রগুলো রয়েছে বা এগুলো আপনারা যদি মনে করেন অনেকটা দামি, তাহলে বলবো যে এগুলো আমার ভীষণ শখের। যেমন আমার ওভেনটা, যেমন আমার কাছে দুটো অয়েল ডিসপেন্সার রয়েছে, এই যে কাচের অয়েল ডিসপেন্সারগুলো, এগুলোর দামটা একটু বেশি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরে সাধারণত এগুলো দেখা যায় না, কিন্তু আমার ভীষণ শখ জানেন তো, তাই নিজের টাকা দিয়ে এগুলো আমি কিনেছিলাম। কিছু টাকা জমানো ছিল, সেগুলো দিয়ে কিনেছিলাম। আর এগুলো না আমি শুধুমাত্র ব্লগ বানানোর জন্য বা ভিডিওতে দেখানোর জন্য কিনিনি। এগুলো আমার অনেক বছর ধরেই শখ। আমার নতুন সংসারটাকে আমি নিজের হাতে করে সুন্দর করে সাজিয়েছি। আমি আমার সংসার সাজানোর জন্য হাজবেন্ডের কাছ থেকে একটা টাকাও নিইনি। আমার সংসারে যা জিনিসপত্র দেখবেন, মানে যেগুলো আর কি নতুন কেনা হয়েছে, তো সেগুলো কিন্তু সব আমি আমার জমানো টাকা দিয়েই কিনেছি। আমি আমার সংসারে দামি জিনিসপত্র তো দূরের কথা, নিজে একটা দামি জিনিসপত্র আমার হাজবেন্ডের কাছ থেকে আমি এখন কিনি না। কারণ কি বলুন তো, আমার হাজবেন্ডকে প্রতি মাসে লোনের জন্য টাকা দিতে হয়। তো ওই লোনের জন্য টাকা দেবে নাকি আমার শখ পূরণ করবে, সেই জন্য আমি এখন একটা জামা কাপড় কিনতে গেলেও 5 বার ভাবি। একটা দামি জিনিসপত্র তো দূরের কথা, আমার একটা সাজগোজের জিনিসপত্র পর্যন্ত আমি এখন কিনি না। কারণ আমি এখন একা নই, এখন আমার মেয়ে আছে। আমি আমার মেয়ের জন্য শখের জিনিস কিনবো না আমার জন্য শখের জিনিস কিনবো। তাই আমার সমস্ত শখই বিসর্জন দিয়ে দিয়েছি। যদি কোনোদিনও নিজে ইনকাম করতে পারি, তখন নিজের শখ পূরণ করব। আমার হাজবেন্ড কিন্তু সবসময় আমাকে সমস্ত কিছু কিনে দিতে রাজি হয়। ওর সামর্থ্য মতো চেষ্টা করে, কিন্তু আমার না নিজের ভীষণ খারাপ লাগে যে আমি একদম বেকার, নিজে কিছু করতে পারি না। সেখান থেকে সমস্ত চাপটা আমার হাজবেন্ডের উপরে পড়ে। সংসারের খরচ, মেয়ের খরচ, সমস্ত চাপ ওর উপরে পড়ে। আমি কিভাবে নিজের শখ মেটাই বলুন তো? আজকে আমি রান্না করছি ডিমের ঝোল। আজকে সোমবার। আজকে না আমাদের এখানে মাছ টাছ খুব একটা বাজারে পাওয়া যাচ্ছে না। আসলে শ্রাবণ মাসে সোমবার তো, আজ সবাই বেশিরভাগ নিরামিষ খাই। আমরা শনি রবি দুদিন নিরামিষ খাই বলে আজকের দিনটা নিরামিষ খাচ্ছি না। তবে যে দিনটা আমি শ্রাবণ মাসে সোমবার পালন করব, মানে পুজো দেব, সেদিনটা অবশ্যই আমি নিরামিষ খাবো। আজকে ডিমগুলো এত সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়েছে, মানে খুব বেশি সেদ্ধ হয়নি। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে না ডিমের কুসুমগুলো একদম শক্ত হয়ে যায়। আর এই নরম ডিমগুলো খেতে ভীষণ ভালো লাগে, মানে কুসুমটা বেশ একটু নরম নরম থাকে। আর নরম থাকার কারণে না একটা ডিম আমি যখন খোসা ছাড়াচ্ছিলাম একদম ভেঙে অর্ধেক হয়ে গেছে। তো সেটাকে আমি ভীষণ আলতোভাবে ভেজে নিয়েছি। ওটাকে আমি মিছরির যে ডিমের ঝোলটা করব ওটাতে দিয়ে দেব। এখন আমি লঙ্কা কিন্তু দিইনি। আমি যে 4টে পাকা লঙ্কা বেছে রাখলাম, সেই 4টে পাকা লঙ্কাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। আমি এই ঝোলটা নামানোর পর যখন আমি ওই পাকা লঙ্কাটাকে ফোড়ন দেব, তখন হচ্ছে আমাদের ঝোলটা ওর মধ্যে দিয়ে দেব। আর মিছরির জন্য আলাদা তোলা থাকবে। তো মিছরির যে ঝোলটা থাকবে সেটাতেই ওই ভাঙা ডিমটা দিয়ে দেব। পাকা লঙ্কার যে পেস্টটা করে রেখেছি সেটা হচ্ছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তো আমি আজকে ওইভাবেই করলাম আর কি, মিছরির জন্য তুলে নিয়ে। কারণ দুবার করতে গেলে না অনেকটা সময়ও লাগবে, আর সাথে করে ইন্ডাকশানের জন্য অনেকটা কারেন্টও পুড়বে। মিছরিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি ধীরে সুস্থে রান্নাটা করে নিয়েছি। তবে রান্নাটা করার পরে রান্নাঘরটা পরিষ্কার করতে যাব, এমন সময় দেখছি মিছরি ঘুম থেকে উঠে পড়েছে। ও না এই সময়টায় খুব বেশিক্ষণ ঘুমায় না। দুপুরবেলার দিকটা তো ঘুমায় না, ওই 12টা সাড়ে 12টা নাগাদ ওকে স্নান করিয়ে দিই, তখনই ও ঘুমায়। আর ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতনও ঘুমায়, তার বেশি ঘুমায় না। ওর ঘুমটা এমনিতে একটু কম। আর ঘুম থেকে ওঠার পরে একটু বায়না আমার কাছে থাকবে, এখন কারোর কাছে যাবে না। তো ওই 5-10 মিনিট মতন আমাকে ওকে রাখতে হবে কোলে। তো কোলে নিয়েই ওই জন্য একটু মোছামুছি করে নিচ্ছে, কারণ ওদিকটা অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। আর আমার যেহেতু শুধুমাত্র ইন্ডাকশানে রান্না করতে হয়, সে কারণে একটু দেরি হয়ে যায় রান্নাটা কমপ্লিট করতে। মানে যেহেতু একটা জায়গাতেই রান্না করতে পারি, গ্যাসে যেমন মানে ওভেনে যেমন 2টো জায়গা, 2টো চুল্লি রয়েছে, তো 2টো চুল্লিতে দুদিকে 2টো জিনিস বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটাতে তো সেই ব্যবস্থা নেই। সেই কারণে একটু সময় লাগে।
আমি আপনাদেরকে ভিডিওতে যেটুকু যা দেখাই তার থেকেও অনেক অনেক বেশি কাজ আমার থাকে, সব কিছু ভিডিওতে শেয়ার করতে পারি না। এরই মাঝে মিছরিকে আমি জল খাইয়েছি, তারপর লেবুর রস মানে মুসম্বি লেবু যে হয় মুসম্বি লেবুর রস করে ওকে খাইয়েছি। তো ওকে ওই ভুলিয়ে ভালিয়ে খাওয়াতেও অনেকটা সময় লেগে যায়। তো তারপরে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর আর ঘর আমি এখনও মুছিনি, সেটা পরে মুছবো। আগে ভাবলাম যে আলনাটা ভীষণ মেসি হয়ে রয়েছে, আলনাটাকে আগে একটু গুছিয়ে নিই। আপনাদের সাথে একটা ব্লগে বলছিলাম যে আলনা আমরা প্রায় প্রত্যেকেই অপছন্দ করি, ঘরের মধ্যে আলনা ভীষণই অগোছালো থাকে বেশিরভাগটা সময়। তবে যদি ঠিকঠাকভাবে পাটে পাটে সবসময় গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু আলনাটাও ঘরের অনেকটা শোভা বাড়ায় আর কি। তো আলনা যাতে আমার ঘরের শোভা না কমায় সেজন্য আমি আলনাটাকে বেশ সুন্দর করে গুছিয়ে রাখি সব সময়। আর আমি না কি করি, আলনাতে যে জামা কাপড়গুলো বেশি একটু কালারফুল সেই জামা কাপড়গুলো উপরের দিকে রাখার চেষ্টা করি, তাতে করে আলনাটা দেখতে ভালো লাগে। যে জামা কাপড়গুলো দেখি একটু নতুন নতুন সেগুলো উপরের দিকে রাখি, আর যেগুলো একটু পুরনো পুরনো সেগুলো ভিতরের দিকে রাখি। তো যে জামা কাপড়গুলো উল্টো করা থাকে আমি কিন্তু সোজা করেই রাখি অবশ্যই আলনায় ভাঁজ করার সময়, এটাই করতে হবে। অনেক সময় কি তাড়াহুড়ো করে উল্টো করে রাখি আমরা হয়তো, কিন্তু সেটা রাখলে আলনা কিন্তু দেখতে একদমই বাজে লাগবে, কারণ উল্টো দিকটার কালারটা একদম ভালো লাগে না, ফ্যাকাশে লাগে, আর সোজা দিকটার কালারটা কিন্তু অনেকটা ব্রাইট লাগে। সেই জন্য আমি সবসময় কালারফুল জামা কাপড়গুলো সোজা করে সুন্দর করে গুছিয়ে আলনায় সাজিয়ে রাখি, এতে করে আলনার শোভা অনেকটা বাড়িয়ে দেয়। আর আমার বর তো ওই সাইডটায় দেখলেন কয়েকটা জামা কাপড় আমি খাটের ওপর রাখলাম, ওই সাইডটাতে ও যখন না কোথাও যায়, যেমন ধরুন ও একটু রানাঘাটে যায় বা দোকানে যায়, তো টুকটাক তো সারাদিনের মধ্যে বেরোই বাইরে, তো ওই যে জামা কাপড়গুলো পরে সেই জামা কাপড়গুলো তো সবসময় ধোয়া হয় না, কারণ এই জামা প্যান্টগুলো একটু ভালো জামা প্যান্ট বা একটু একটু পরে যেহেতু, সেই জন্য প্রত্যেক দিন ধোয়া হয় না, এগুলো 2-4 দিন পরে তারপরে সেগুলো কাচা হয়। তো সেই কারণে ওগুলো আলনার ওই সাইডটাই এমনভাবে ও জড়ো করে রাখে, দেখতে ভীষণ বাজে লাগে। তাই আমি ভাবলাম যে এই যে হ্যাঙ্গারগুলো রয়েছে, তো এই হ্যাঙ্গারগুলোতে আমি এইগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো আমি ওই দুটো হ্যাঙ্গার এক্সট্রা ছিল আমার আলমারিতে, তো ওই দুটো বের করলাম, একটাতে রাখলাম প্যান্ট আর একটাতে এই যে টি শার্টগুলো রেখে দিচ্ছি। এতে করে কিন্তু আলনায় যে জড়ো হয়ে থাকে মেসি হয়ে থাকে সেই ব্যাপারটাও মানে হবে না, মানে দেখতে খারাপ লাগবে না আলনাটাকে। আর এতে করে হচ্ছে ও হাতের কাছে জামা কাপড়টা পেয়েও যাবে, যখনই কোথাও বেরোবে তখনই যে জামার প্যান্টটা পরবে সেটা নিয়ে নিতে পারবে। তো এতে আলনার কিন্তু শোভাটা একটু হলেও বাড়বে। আর এখনকার সময় তো কেউ আলনা বানাই না, মানে ঘরে কেউ আলনা রাখেই না, যারা নতুন ঘর বাড়ি তৈরি করছে বা নতুন ফার্নিচার কিনছে আলনা কেউই কেনে না, আলনাটা এখন ঠিক চলে না। তবে এগুলো তো অনেকটা পুরনো ফার্নিচার, আমার বিয়ের সময়কার ফার্নিচার, তো এগুলো তো আর ফেলে দিতে পারি না, আর ভীষণভাবে প্রয়োজনেও লাগে। আর এখন তো মিছরি ছোট, মিছরির জামা কাপড় রাখতে লাগে, আর আলনার যে নিচের তাকগুলো রয়েছে ওখানেও শোকেস রয়েছে, অনেক কিছু জিনিসপত্র রাখার জন্য আর কি সুবিধা হয়। তাই পুরনো ফার্নিচার বলে কিন্তু এগুলোকে ফেলে দিতে পারি না। আর এগুলো তো আমার বাবার দেওয়া একটা স্মৃতি বলতে পারেন, হয়তো নতুন ফার্নিচার কোনোদিনও কিনতে পারলেও এগুলো ফেলতে পারবো না। তো আলনাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, এবার চলে আসলাম ঘরটাকে মুছতে, আর আজকে একদম সুন্দর করে হাত দিয়ে কাপড় দিয়ে ঘরটাকে মুছে নেব। আমি এখন তো মপস্টিক দিয়ে ভীষণই কম মুছি ঘর, আমি বেশিরভাগ দিনে এরকম হাত দিয়েই ঘর মুছি, তাতে করে ঘরটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়। মানে হাত দিয়ে ঘর মুছলে কিন্তু মানে মনের মতন করে মোছা যায়। আর আমার যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে তাই একটু ভালোভাবে মানে প্রেশার দিয়ে ঘর মুছতে হয়, কারণ অনেক সময় ও টুকটাক খাবার ফেলে ঘরে, সেটা পায়ের চাপে কিন্তু একদম মেঝের সাথে লেগে যায়, অনেক সময় ও নোংরা ফেলে, তো এরকম যেহেতু হয় সেই জন্য আমি এইভাবেই ভালোভাবে হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে মুছে নিই। আর ওই মপস্টিকটা দিয়ে মুছলে কিন্তু অতটা প্রেশার দেওয়া যায় না, কোনো রকমে আলতো করে মোছা হয়। আর এরকমভাবে ঘর মোছাটাও কিন্তু একটা ভালো এক্সারসাইজ বলতে পারেন, আমাদের শরীরের জন্য ভালো। তবে যাদের কোমর ব্যথা বা যাদের একটু বয়স হয়ে গেছে তাদের পক্ষে তো এইভাবে সম্ভব নয়। মাঝে মধ্যে আমারই কোমর ব্যথা করে, তখন তো আর আমি এইভাবে পেরে উঠবো না, তখন ওই মপস্টিকটাকেই কাজে লাগাতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।